আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আমার প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলেন শুরু করা যাক। আজকে আমরা রান্না করতে যাচ্ছি খিচুড়ি। চলেন, এই দেখেন খিচুড়ির সব কিছু রেডি। এখানে চাল ডাল সব কিছু রেডি করছি। চাল ডাল ধুইয়ে একদম কসলায় মশলায় এটারে সুন্দর ফিটফাট কইরা সাইক্কা সুইক্কা থিয়ে দিছি। আর এদিকে লইছি মইচ চিরা লইছি, এনো কড়া মরিচ চিরা লইছি, কড়া রসুন লইছি, তেজপাতা লইছি, দারচিনি লইছি, এলাচ লইছি, আলু লইছি, পেঁয়াজ লইছি, এনো টমেটো লইছি। টমেটোগুলো ফ্রিজের এরকম কুচকায়া রয়েছে। তারপরে লয়ে রয়েছি এনো রসুন বাটা আছে, জিরা আছে, আদা আছে, সব কিছু বাটা। তারপরে আছে লবণ, আর তারপরে আছে হলদির গুঁড়া, তারপরে আছে মরিচের গুঁড়া। আর আরেকটা জিনিস আছে স্পেশাল, সেটা অতীব স্পেশাল জিনিস, ওটাকে পরে দেখাবো। চলেন শুরু করা যাক। ঝকঝকা ফকফকা একটা পাতিল লয়ে লইছি, এই পাতিলের মধ্যে যে রান্না খিচুড়ি লন শুরু করা যাক। ডাইলা দিলাম চাইল সব দিয়া একে একে সব মশলা পাতিটা অনেক ডাইলা একখানো গরমু থামেন। এই দেন দিয়ে দিলাম মরিচ, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো যেগুলো কুচু কুচু করে কাটতে নিয়েছিলাম, ওই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ মরিচ মশলা যত বেশি দেবেন খিচুড়ির টেস্ট তত ভালো হইব। এ দিলাম আলুর পিসগুলো একটু বড় বড় হয়েছে, আপনারা চাইলে একটু ছোটো করে দিতে পারেন। দিয়ে দিলাম রসুন, আর তারপরে দিয়ে দেবেন তেজপাতা, তারপরে যে মশলা যেগুলো রাখছিলাম, আর আপনার হচ্ছে আদা, দারচিনি, এলাচ, তারপরে টমেটো, এগুলো সব দিয়ে দিবেন। দিয়ে যে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিবেন হচ্ছে গিয়া জিরা বাটা, তারপরে দিবেন হচ্ছে এক চামচ রসুন বাটা, যেগুলো সব বাইটটা বুটটা থুয়ে দিয়েছিলাম, এই বাটা বুটাগুলো সব দিয়ে দিবেন। দিয়া তারপরে দিবেন হচ্ছে গিয়া লবণ, যেটা আমাদের রান্নার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সব কিছু দিলে যদি লবণ না দেন তাইলে কিন্তু সেখানে খাওয়ান যেত না। এক চামচ লবণ দিলাম, তারপরে আরও এক চামচ লবণ দিয়ে দিলাম। 2 চামচ লবণ, যেহেতু আমার চাইল ডাইল এনে কম, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ হলদির গুঁড়া দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, কাঁচা মরিচও দিবেন, লাগে আবার মরিচের গুঁড়াও দিবেন। মরিচের গুঁড়া দিলে হইব কি কালারটা ভালো হইব। অবশ্য যারা জাল একটু কম খান তারা একটু জাল কমই দিবেন। আর এই দেখেন স্পেশাল জিনিস, অতীব স্পেশাল জিনিস হয়েছে তেল। দেখছেন তেলের বোতলটা মাগুমা, তেলের কথা কইতে গেলেই কেমন লাগে। দিয়া দিবেন তেল, ডাইলা দেন তেল। আপনারা আবার দেখে আমার কিপটা মনে করেন না, যেই তো দাম বাবা গো বাবা, এর লিগে আমি পুরা বোতলের মুখটা খুলি না, একটু ফুটা করে লইছি, ফুটা করে টিপ্পা তেল হালামো। আমার আবার কেউ কিপটা মনে করেন না, এটা কিন্তু সাশ্রয়ী, আমি কিন্তু সাশ্রয় করতেছি বুঝছেন। তারপরে কসলায় মশলায় এগুলো সব হাতের 5টা আঙ্গুল লইয়া এগুলো কসলায় মশলায় এদিক থেকে ওদিক পাল্টায় পুল্টায় এটা ঘষিয়া মাইজা একদম সুন্দর করে ফিটফাট করবেন, মানে রেডি করবেন খিচুড়ি রান্নার লেগা। তাহলে দেখবেন টেস্ট হইব, অনেক বেশি মজা হইব, খাইতে অনেক ভালো লাগবো। কারণ এটা কসলাইতে থাই, কসলায় মশলায় রেডি করে এদিকে সব সুন্দর করে মিশাইছি। দেখছেন এরা মানেরাও সুন্দর করে মিশাবেন, তাহলে আমার খিচুড়ির মতো আনলেও খিচুড়ি অনেক স্বাদ হইব, অনেক টেস্ট হইব। দেন চুলা, একটা আলগা চুলা, আলগা চুলা, এই চুলাটা আমার ভিজাই আছে আল্লাহর রহমতে, তাও ভালাই জাল জ্বলে। দেখছেন কত সুন্দর খড়ি দিয়ে দিলাম, জাল জ্বলতেছে। দিয়ে দিলাম পাতিলাটা বসায়া, এই দেখেন মাশাল্লাহ কত সুন্দর জাল জ্বলে। আমি তো খুবই খুশি, চুলাটা কত কষ্ট করে বানাইছি আল্লাহ। আন্নেগুলো ভিডিও বানাবো দেখে কত কষ্ট করে চুলাটা বানাইছি। এই দেখেন একটু পর পাতিলার মুখটা খুললা, হরাটা খুললা এটা একটু ডাক্কা দিবেন, লাইরা সুইরা দিবেন। একবার ডাকনা খুলবেন, একবার ডাকনা দিবেন, তারপরে যে লাইরা সাইরা একটু পানি দিবেন, নাহলে কিন্তু নিচে লাগিয়ে যাবো। ফুইরা গেলে কিন্তু আর এই জিনিস স্বাদ লাগবে না বুঝছেন। আমি আবার অনেক টিপস শেয়ার করতেছি তো অনেকগুলোকে, ডাকনা দিয়া মানে সুন্দর করে ডাক্কা দিই। এই যে সুন্দর করে রাইকা দিয়ে আবার খুলি। আমার আবার বেশিক্ষণ ডাকনা মাকনা দিয়ে আনতে ভালো লাগে না, খালি মন্ডের মধ্যে আকুম বাকুম করে একটু খুলে দেখি কী হলো, একটু লাইটা সাইডে দেখি কী হলো। এই দেন বারবার খালি খুলতে মনে করে। এই যে মোটামুটি উতরাই গেছে গা, একটু লাইরা সাইডা দেই, লাড়া সাড়া দিতে আবার আমার খুব ভাল লাগে।
লাইরা সেরা দিবেন, আনারাও মাঝে মাঝে লাইরা সেরা দিবেন। খিচুড়ি নাইলে আবার তলানি যদি লাগিয়ে টেগে যায়, খিচুড়ি লাইরা সেরা দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে আবার জাল দিতেই থাকবেন। জালের কোনো বিকল্প নেই, মানে খড়ি দিতেই থাকবেন। খড়ি দিয়ে সুন্দর করে জাল দিতে থাকবেন। এক পর্যায়ে দেখবেন আমার খিচুড়ির মতো আনেও খিচুড়িটাও এরকম পানি টানি হুক গায়ে একদম সুন্দর একটা কালার, সুন্দর একটা গাঢ়ত্ব দেখবেন। খিচুড়ি যে কি মজার জিনিস, যে পছন্দ না করে হ্যাঁ জানেই না, যে খায় না হ্যাঁ জানে না। দেখছেন খিচুড়ি কি সুন্দর, একটু গাইডটা দিবেন, তাইলে যে মরিচ টরিচগুলো জাল টালগুলো সব বাড়াইব, তাহলে আরও বেশি স্বাদ লাগবো খাইতে। দেখতেই মনে হতেছে কত স্বাদ হয়েছে। দেখছেন কালার কি দেখছেন, দেখেন দেখেন কত সুন্দর কালার হয়েছে। মা গো মা, কি সুন্দর কালার হয়েছে দেখছেন। খাইতে না জানি কতই স্বাদ হইব। এখন অবশ্যই একটু একটু পানি আছে, পানিটারে একটু একটু শুকাইতে হইব আর কি, হুকাইতে হইব আর কি। আমি আবার অত শুদ্ধ ভাষা করে কথা বলতে পারি না। এই যে হয়ে গেছে দেখেন, পানি হুগায় গেছে, পানি কত সুন্দর করে হুগাইছে দেখছেন। এটারে এখন একটা লাড়া দিয়ে দিই সুন্দর করে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে সুন্দর করে দিয়ে একটু লাইড়া দিয়ে দেখেন হয়ে গেল কি সুন্দর। আমার খিচুড়ি কিন্তু রেডি। খাওয়ানোর লেগে মনটা আকুম বাকুম করতেছেন। নামাইল এই খিচুড়িটা, এই যে নামাই লইলাম খিচুড়ি। এখন একটু পরিবেশন করি। যে রান্ধে সে চুলও বান্ধে, আবার যে রান্ধে হ্যাঁ খায়ও। আগে আমি খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। তা আমি খাইতে থাকি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন, একটা শেয়ার দিয়েন, একটা সুন্দর কমেন্ট দিয়েন। সামনে যেন নতুন নতুন ভিডিও বানাইতে পারি, ইন্সপায়ারেশন পাই। সেই জন্য আশা করি সবার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।